মোহাম্মদ আজিজুল ইসলাম 90 যশোর 6। আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান সংসদে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ায় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন এবং 71-এর মহান মুক্তিযুদ্ধের প্রতিটি শহীদ এবং সম্ভ্রম হারানো মা বোনদেরকে। স্মরণ করছি জেলখানার প্রকোষ্ঠে শাহাদাত বরণকারী জাতীয় 4 নেতাকেও। এক বুক যন্ত্রণার সীমাহীন আক্ষেপ নিয়ে স্মরণ করছি 75-এর 15ই আগস্ট বিভীষিকাময় সেই কালো রাতে শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের প্রতিটি সদস্যকে। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে আমি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। আমি বয়সে নবীন। আজকের শুভেচ্ছা বক্তব্য সবকিছু তুলে ধরা সম্ভব নয়। আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কারো হাতে নিরাপদ নয়। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশ জঙ্গিবাদের অভিশাপ থেকে মুক্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই 10 লাখ ভূমিহীন গৃহহীন মানুষ একটি করে ঘর পেয়েছে, আশ্রয় ঠিকানা পেয়েছে। 560টি মডেল মসজিদ হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের 4 কোটি মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা পাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে বিশ্ব নেতারা বাংলাদেশের প্রশংসা করতে বাধ্য হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই আজ সমগ্র বাংলাদেশ আলোকিত হয়েছে, শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। শেখ হাসিনা আছেন বলেই আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। শেখ হাসিনা আছেন বলেই স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল, টানেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ এক সমৃদ্ধ বাংলাদেশ পেয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সংসদ নেতা ও বাঙালি জাতির কাণ্ডারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা। মায়ের মতো করে পরম মমতায় বাংলাদেশকে আগলে রেখেছেন। আপনি আছেন বলেই আমার মতো একজন অতি সাধারণ মানুষ ও জনতার রায় নিয়ে মহান জাতীয় সংসদে আসতে পেরেছে। আপনি এই সুযোগ তৈরি করে দিয়েছেন। অর্থের আধিক্য কিংবা অস্ত্রের ঝঞ্ঝানিতে নয়, জনতার রায় হবে মহান জাতীয় সংসদে আসার একমাত্র চাবিকাঠি। আপনি সেই সুযোগ দেওয়ায় আপনার প্রতি অসীম কৃতজ্ঞতা। আমার চোখে আপনি কেবল একজন মমতাময়ী মা। আপনার মতো করে আর কেউ পারবে না এই বাংলাদেশকে এতটা আগলে রাখতে। আপনি আমাদের অন্তহীন প্রেরণার অসীম সাহস। মহান জাতীয় সংসদে নবীনতম সংসদ সদস্য হিসাবে আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই আমার চাওয়া। আমার জীবন আমি যশোর, কেশবপুরের জনগণ আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করতে চাই। আমাকে যশোর সংসদীয় আসন 6 কেশবপুরের সংসদ সদস্য হিসাবে জনগণ নির্বাচিত করেছে। এই সুযোগ আপনিই দিয়েছেন। জাতির পিতার ন্যায় আপনার হৃদয় উদার জমিনের মতোই বিস্তৃত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সুযোগ দিয়েছিলেন প্রতিযোগিতামূলক নির্বাচনের, কার কত জনপ্রিয়তা সেটা যাচাই করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সাগরদাঁড়িতে গিয়েছেন। কপোতাক্ষ নদের তীরে যশোর ও সাতক্ষীরা জেলার 8টি উপজেলার লাখ লাখ মানুষ স্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই সংসদের নবীনতম সংসদ সদস্য আমি। ছোটদের দাবি থাকে একটু বেশি, সেজন্য আর একটু সময় দিতে বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবাই জানেন কেশবপুরের 5টি ইউনিয়ন আজ জলাবদ্ধ। হাজার হাজার কৃষক ধান চাষ করতে পারছে না। ভবদা এলাকায় কেশবপুর, মনিরামপুর, অভয়নগর সংযোগস্থল। আপনি নিশ্চয়ই জানেন ভবদা বিলকে যশোরের দুঃখ বলা হয়ে থাকে। যশোর সদর, অভয়নগর, কেশবপুর, ডুমুরিয়া, মনিরামপুর উপজেলার পূর্ব অঞ্চলের গ্রামগুলো
মানুষকে ভবদা বিলের কারণে সৃষ্ট বলবদ্ধতার জন্য প্রতি বছর 7-8 মাস পানি বন্ধ হয়ে থাকতে হয়। 1 মিনিট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার কেশবপুরের মানুষের জলাবদ্ধতা থেকে মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জানাচ্ছি, অনুগ্রহ করে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। 1996 সালে আপনি প্রধানমন্ত্রী কেশবপুরের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন করেছিলেন। আমার পরম শিক্ষাগুরু যে পরিবারের কাছ থেকে মানুষকে কিভাবে কাছে নিতে হয় সাংস্কৃতিক মূল্যবোধ জেনেছি ও শিক্ষা নিয়েছি। মরহুম এস.কে সাদেক সাহেব ও তার সহধর্মিনী আপনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী মরহুম এস.কে সাদেক সাহেবের সহধর্মিনী ইসমাতারা সাদেকের কাছ থেকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী জাতির পিতার কাছে আকুল আবেদন, তিনি তার হাত প্রসারিত করে কেশবপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশন করার ব্যবস্থা নেবেন। আপনার প্রিয় সাগরদাড়ি তথা কেশবপুর সহ মনিরামপুরের মানুষের বোরো ধান আবাদ করার সুযোগ করে দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। গ্যালারিতে উপস্থিত সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল্লাহ খন্দকার, 26 কুড়িগ্রাম 2, আপনার সময় 5 মিনিট।